নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সামনে জন্মাষ্টমীতে তোমাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। কিভাবে খুব সহজে বানিয়ে নেবে মুচমুচে অথচ ভেতর থেকে অনেক ভাপালো একটা তালের বড়া। এর জন্য প্রথমে আমি একটা তাল নিয়েছি। তালটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রয়োজন মতো নেবে। তো যাই হোক, আমি এখানে প্রথমে তালের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইখান থেকে তালের তিনটে আঁটি রয়েছে, তো আমি একটা আঁটি নেব। তো প্রথমে হচ্ছে আমি এটাকে আলগা করে নিচ্ছি। তো প্রথমে অল্পটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর মনে হলো যে না, আমি আগের থেকে ছাড়িয়ে রেখে দিই, সেই কারণে একটা আঁটি ছাড়িয়ে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কতটুকু নেবে কতটুকু করবে সেই হিসেবে করতেই পারো। এবার হচ্ছে তালের যে খোসাটা রয়েছে সেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু তালটা খুব ভালোভাবে পাকা রয়েছে, সেই কারণে কিন্তু দেখো খোসাটা খুবই সহজে ছেড়ে যাচ্ছে। তো এবার হচ্ছে তালে যে ভেতরে শিরগুলো থাকে বা কালো যে অংশগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। তারপর তালটাকে হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। এবার হচ্ছে মেখে নেওয়ার সুবিধার্থটা কি, সেটা হচ্ছে যে তালে যে রসটা আমি বের করে নেব সেটা কিন্তু অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে। ছোটবেলায় কিন্তু মাকে দেখেছি এইভাবেই মা করে নিত। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু করে নিচ্ছি। দেখো, খুব ভালো করে অল্প পরিমাণ হাতে জল নিয়ে এভাবে মেখে নেবো। আর এই দেখো, আমি একটা নিয়েছি ঝাঁঝরি থালা। অনেকের সময় হয় কি যে অন্যান্য যে ঝুড়ি হয় সেগুলোতে কিন্তু করে নেওয়া হয়। তো দেখো, আমি এটাতে করে করে নেব খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি এটা রসটা বের করে নেওয়া হয়। আর এতে সুবিধাটা কি, দেখো দেখো কত সুন্দরভাবে পড়ছে। এটার করার সুবিধা হচ্ছে যে রসটাকে আলাদা করে ছেঁকে নিতে হয় না। যে ফেসোটা থাকে, এর যে লোম, তালের শ্বাসের যে লোম, সেটা কিন্তু বেরিয়ে যায় না। তো দেখো, এখানে হয়ে গেল। আমি দুটো আঁটি নিয়েছি, সেই পরিমাণে এখানে 150 গ্রাম নিয়েছি ময়দা, আর নেব 50 গ্রাম সুজি। আর এখানে আমি ব্যবহার করব গুড়। চাইলে কিন্তু, আর এখানে সামান্য লবণ দিচ্ছি যেন চিনিটা ধরা যায়। আর এখানে অবশ্যই দিতে হবে এই খাবার সোডা, তাহলে কিন্তু ভেতর থেকে অনেকটা ফ্লাফি হবে আর ওপর থেকে মোচমোচে হবে। তো আমি এখানে গুড় ব্যবহার করেছি, আখের গুড় নিয়েছি। এখানে 250 গ্রাম গুড় দিয়ে দিয়েছে। চাইলে কিন্তু তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। প্রথমে কিন্তু জল দেব না, খুব ভালো করে তালের যে পাল্পটা রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যদি মনে হয় জলের প্রয়োজন রয়েছে তাহলে পরে দেব। তো দেখো, মাখানোটা হয়ে গেল। এবার হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নিলে পরে কিন্তু ভেতরটা যেমন ফ্লাফি হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। তাল বড়া তৈরি করার কিন্তু এটা সব থেকে বড় আর কঠিন কাজ। যেটাকে খুব ভালো করে যদি ফেটিয়ে না না হয়, তাহলে কিন্তু ভেতরটা শক্ত থেকে যায়। আর তাল বড়া কিন্তু খেতে কিন্তু মোটেই ভালো হয় না। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেবো। যেহেতু সুজি দিয়ে রয়েছে, তাই জন্য প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। তোমাদের হাতে কম সময় থাকলে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রাখতেই পারো। আর বেশি সময় থাকলে আরো কিন্তু রাখতে পারো। তো পরের পর ফিরে এসে আমি দেখে নেবো যে দেখো ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে কিনা। তো আমার মনে হলো এখানে জলের প্রয়োজন রয়েছে, তাই জন্য খুবই কম পরিমাণে জল, 2 চামচ জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। একইভাবে কিন্তু আরো মিনিট 2 মতো আমি ফাটিয়ে নেব। এই ফেটিয়ে নেওয়ার বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। আর কিভাবে ফেটিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তা আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পারলাম। এখানে ফেটানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাতে সামান্য জল নিয়ে নেব, যাতে করে এই যে ব্যাটারটা রয়েছে দেওয়াটা অনেক বেশি সুবিধা হয়। তো প্রথমে মা বলে ব্রহ্মাকে দিতে, সেই কারণে ব্রহ্মার জন্য তুলে রেখে দিলাম। এবার হচ্ছে তৈরি করে নেব আমাদের জন্য। তো চলো, এইভাবেই কিন্তু দিয়ে নিতে পারবে। খুবই সহজ, হাতে ভালো করে নিয়ে নেবে। আর যখনই দেবে তোমাদেরকে বলবো, যখন হাতটা ধুয়ে নেওয়ার পর পরের যেগুলো দেবে সেগুলো কিন্তু একইভাবে জল দিয়ে দিয়ে নেবে। আর দেয়াটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে দেয়াটা ঠিক কতটা সহজ। তো প্রথমে কিন্তু আমি অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম, তেলের পরিমাণ বেশি অনুযায়ী অনেকটা বেশি দেওয়া হয়ে গেছিল। তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো দিয়ে নিতে পারবে। দেওয়ার সাথে সাথে নেড়ে দেবে না। এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, তো যেগুলো আমি আগে দিয়েছি দেখো লাল হয়ে গেছে, আমি কিন্তু এই কাঁটা চামচটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তালের বড়া যারা ভাবো যে কঠিন কাজ, একবার এইভাবে করে দেখবে। তোমাদেরকে বলতে পারি যে তোমরা প্রথমবারই কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবে। আর যে কেউ খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তো অবশ্যই অবশ্যই টিপস গুলো ফলো করবে। কিভাবে কিভাবে করে নিলাম। তো দেখো, খুব ভালো করে এটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার দেখো, যেগুলো একটু লাল হয়ে গেছে, প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে ঠিক আগে তুলে নিচ্ছি। তারপর যেমন যেমন হবে সেভাবে কিন্তু তুলে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কালারটা ঠিক কি রকম হয়েছে। তো আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি। তো দেখো,
কতটা সহজ আর কতটা সিম্পল তালের বড়া তৈরি করা। যারা একেবারে নতুন রাঁধুনি রয়েছে, কোনোদিন করনি, ভয় পাচ্ছ করতে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, দেখবে কতটা সুন্দর হবে। আর যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে অনুরোধ করব বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করব প্লিজ তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু সম্পূর্ণ তালের বড়াগুলো ভেজে নিলাম। এবার তোমরা বুঝতে পারবে যে দেখো আমি ভেজে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা ঠিক ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা ফ্লাফি হয়েছে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আওয়াজটা শোনো, দেখো ভেতরটা কত সুন্দরভাবে ফাঁপালো হয়ে রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা অন্য একটা রেসিপিতে। নমস্কার।